বান্দরবান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি, চলছে ত্রিমুখী যুদ্ধ। লোকজন ঘর থেকে বের হতে পারছে না গুলির ভয়ে। তিন সংগঠন আরাকান আর্মি, আরস আর্মি ও আরএসওর মধ্যে চলছে এই ত্রিমুখী যুদ্ধ। বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের তুমুব্রু চাকমাপাড়া সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমারেখার ৩৪ নম্বর পিলার থেকে প্রায় ৩ থেকে ৪০০ মিটার ভেতরে বিকট শব্দসহ তীব্র গোলাগুলি চলছে। এতে সীমান্তের দুই পাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গড় ছাড়ছেন এলাকাবাসীরা। এর আগে গত সপ্তাহের মঙ্গলবার থেকে মিয়ানমারের লংপংপাড়া এলাকায় আরাকান আর্মি ও আরসার মধ্যে দ্বিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে নতুন করে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও জড়িয়ে পড়ায় এটি এখন ত্রিমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে উত্তেজনা প্রশমনে নাইক্ষ্যংছড়ি, আলীকদম, থানচি ও রুমা সীমান্তে বিজিবির অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বিজিবি ক্যাম্পে হাই অ্যালার্ট জারি সহ বাড়ানো হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সীমান্ত সংশ্লিষ্ট সূত্র মতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৪ থেকে ৫৭ পর্যন্ত বিস্তৃত এলাকা দীর্ঘদিন ধরেই গরু ও মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পথের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতাই মূলত সাম্প্রতিক সংঘর্ষের মূল কারণ বলে ধরা হচ্ছে। তাছাড়া বান্দরবানের আলীকদম উপজেলার ওপারে কুড়িকপাতা ইউনিয়নের দুর্গম এলাকাতেও বড় ধরনের সংঘর্ষ চলছে। গত এক মাসে অন্তত ৪ বার সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। সম্প্রতি আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান অভিযোগ করেছে বিজিবির সাথে নাকি আরসা ও আরএসওর যোগসাজশ রয়েছে। বিজিবি নাকি আরসা ও আরএসওকে যুদ্ধে সহযোগিতা করছে। তাছাড়া সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনগুলো নাকি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। পাল্টা জবাবে বিজিবির পক্ষ থেকে এ অভিযোগ ভিত্তিহীন ও ইচ্ছাকৃত উল্লেখ করে বলা হয়েছে বিজিবির সঙ্গে আরসা ও আরএসওর কোনো সম্পর্ক নেই। তাছাড়া বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে আরসা ও আরএসওর কার্যকলাপ নির্মূল করার জন্য ধারাবাহিকভাবে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তাদের শীর্ষ নেতা আতাউল্লাহ জুনুনি সহ বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রমাণ করে যে বিজিবি আরসা ও আরএসওকে মিত্র হিসেবে নয় বরং স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। সীমান্তবর্তী এলাকা থেকে যে কোনো অননুমোদিত সশস্ত্র কর্মীকে উচ্ছেদ এবং তাদের অস্তিত্বকে উপড়ে ফেলার জন্য বিজেপি কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়ে এই তিন সংগঠন কতটুকু সফল হতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।